31-এর উত্তরে শুরুতেই হচ্ছে মোহাম্মদ ইয়াসিন হোসেন। আপনি লিখেছেন এই আইডি থেকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। নাম ইয়াসিন হোসেন, বাড়ি ফরিদপুর, বয়স 21 বছর, ওজন 55 কেজি, পেশা ছাত্র, সমস্যা ডুসিনি মাস্কুলার ডেস্ট্রফি রিলেটেড কার্ডিওমায়োপ্যাথি। এটার চিকিৎসা কি আপনার কাছে আছে? দয়া করে আগামী প্রশ্ন পর্বে জানাবেন। আল্লাহ তাআলা আপনার নেক হাত দারাজ করুন, আমিন। বিগত 2 পর্বে কমেন্ট করেছিলাম, দয়া করে এই পর্বে আমার সমস্যার বিষয়ে কথা বলবেন। জি, আসলে আগের পর্বগুলো হয়তো কোনোভাবে মিস হয়েছে কিনা আমি জানি না। তো যাই হোক, যেহেতু শুরুতেই আপনার প্রশ্ন, ডুসিনি মাস্কুলার ডেস্ট্রফি এটা একটা জেনেটিক্যাল ডিজিজ। এটা হচ্ছে মায়োপ্যাথি বলি আমরা অনেক সময়, মাসেল ডিজিজ। এটা জেনেটিক ফ্যাক্টর দায়ী এবং এ থেকে মাংসপেশি অসাড় হয়ে পড়ে। সাধারণত 7-8 বছর বয়সী বাচ্চাদের দেখা দেয়। ছোটোকালে ভালো থাকে, যখন একটু বাচ্চা হাঁটা চলাফেরা করে দেন আস্তে আস্তে এটা হয়। অনেকের মধ্য বয়সে হতে পারে, অনেকে 35, 40, 50 বছর বয়সে গিয়েও এই জাতীয় রোগ দেখা দিতে পারে। এই ডিজিজ টাইপের কয়েকটা টাইপস আছে, আমি ওদিকে যাচ্ছি না। তো আপনি এখানে 1 নম্বরে এই রোগ সম্পর্কে জানতে চেয়েছেন, একটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। আসলে এই রুগীগুলা অনেক হতাশায় পড়ে যায়, আত্মীয় স্বজন অপচিকিৎসা লিপ্ত হয়। এটা একটা মাংসপেশির রোগ। একজ্যাক্ট রোগের ট্রিটমেন্ট পৃথিবীতে ওভাবে আবিষ্কৃত হয় নাই, কিন্তু কিছু জিন থেরাপি আছে যেটা উন্নত বিশ্বে পাওয়া যায় এবং খুবই এক্সপেন্সিভ, এবং সেগুলো ট্রায়াল হচ্ছে এভরি ট্রিটমেন্ট আর ট্রায়ালিং। তো আমরা ডিপিআরসিতে জাতীয় রোগীর অনেক চিকিৎসা করেছি। ধরেন আমাদের কাছে হাঁটতে অসুবিধা হতো, চলাফেরা কষ্ট হতো, সেগুলোকে আমরা আধুনিক পুনর্বাসন, রিহ্যাব, ফিজিও করে অনেক উন্নত করেছি এবং আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি। এবং এখানে বিভিন্ন প্রকার আধুনিক ইলেকট্রোথেরাপি, আধুনিক ডাক্তারি এক্সারসাইজ এগুলো আমরা প্রোভাইড করি। তো এগুলো আমরা করি। কার্ডিওমায়োপ্যাথিরও বিভিন্ন ব্যায়াম আছে, বিভিন্ন থেরাপি আমরা দিয়ে থাকি। তো সেটা আপনি একসময় সরাসরি এসে আমাদের সাথে এই বিষয়ে কথা বলবেন। অনেক সময় রুগীগুলো আমরা রাখি, কিন্তু এই রুগীগুলো যদি আমরা এই চিকিৎসাটা না দেই তাহলে রুগীগুলো দ্রুত খারাপ হয়ে যায় এবং দেখা যায় যে যাদের একটু বেশি বয়সও হয় তাদের খুব ভালো রেজাল্ট আসে। যাদের 35-40-এর উপরে বয়স এই সমস্যা দেখা দিলে তখন এই জাতীয় চিকিৎসাটা একটা রেসপন্স করে। আমরা কেউ পৃথিবীতে পার্মানেন্ট না, কিন্তু এই ট্রিটমেন্ট দিলে রুগীটা দ্রুত ডিসেবিলিটি হয় না, মানে পঙ্গুত্ব হয়ে যায় না, বিছনায় পড়ে যায় না। আসলে ভিডিওতে এই ডিটেলস বর্ণনা দেওয়া টাফ। এক সময় আসবেন, আমরা এটা সরাসরি আমি আপনাকে ডিটেলস বুঝিয়ে দিব। তবে এটা অবহেলা না করে, অপচিকিৎসা না করে, বিভিন্ন ওঝা, বৈদ্য, কবিরাজ বা বিভিন্ন প্রকার মানুষ বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসকের কাছে পিছনে দৌড়ায় বা ঘুরে, সেটাতে অনেক টাকা পয়সা, সময় ব্যয় হয়। এইসব রুগীদের নিয়মিত অ্যাক্টিভ থাকতে হয়, ব্যায়াম করতে হয়, হাঁটা চলাফেরা করতে হয়, বাচ্চাদেরকে খেলনা, সাইক্লিং, চলাফেরা বা বিভিন্ন অ্যাক্টিভিটিসে রাখতে হয়। হ্যাঁ, বাচ্চাগুলো পড়ে যেতে চায়, তো এই জাতীয় অ্যাক্টিভিটিসগুলো করলে পড়ে যাওয়ার যে প্রবলেমটা দ্রুত হয় না। এবং এই নিয়ে আমার প্রচুর ভিডিও আমার ইউটিউব, ফেসবুকে দেওয়া আছে, একটু দেখে নেবেন। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।